আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেবো এইমাত্র পাওয়া 18 জুন 2026 বৃহস্পতিবারের আবহাওয়ার খবর। সারা দেশে প্রচণ্ড ভ্যাপসা গরম ও অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছে। এদিকে দেশের অন্তত 10 জেলার উপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। প্রিয় দর্শক, বৃহস্পতিবারে দেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টি এবং সেই সাথে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেবো এই ভিডিওটিতে। তার আগে আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন। আর নির্ভুল সঠিক আবহাওয়ার আপডেট খবর পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে পেজটি ফলো করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির ইউরোপিয়ান আবহাওয়া রাডারে। এখান থেকে প্রথমে আমরা দেখে নেব 18 জুন বৃহস্পতিবারে বাংলাদেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি 18 জুন বৃহস্পতিবার সকাল 7টার দিকে বাংলাদেশের রাজধানী ঢাকা সহ এদিকে ঢাকার ফরিদপুর, গিওর, এদিকে টাঙ্গাইল, এছাড়া গাজীপুর, নরসিংদী, নবীনগর, এদিকে ভৈরব, বিজয়নগর, আগারতলা, এছাড়া জাজিরা, লোহাগঞ্জ, নারায়ণগঞ্জ এইসব অঞ্চল জুড়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের প্রায় প্রতিটি জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারী পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের জামালপুর, নাকলা, সরিষাবাড়ি, ইসলামপুর, হালুয়াঘাট, এদিকে ঝিনাইঘাটি, বাগমারা, নেত্রকোনা, কেন্দুয়া, এছাড়া কিশোরগঞ্জের মিঠামইন, অষ্টগ্রাম, কতিয়াদি, আজমিরগঞ্জ এইসব অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী পরিমাণে এবং কিছু কিছু অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের কিছু কিছু জেলা জুড়ে এদিকে রংপুরের ঠাকুরগাঁ, নীলফামারী, দিনাজপুর, দেবীগঞ্জ, এদিকে হাতিয়াবান্ধা, এদিকে পঞ্চগড়, কালীগঞ্জ, ফুলবাড়ি, কুড়িগ্রাম, উলিপুর, মিঠাপুকুর, রৌমারী, সিলসিলা এইসব অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের আকাশ একদম পরিষ্কার থাকবে এবং আবহাওয়া শুষ্ক অবস্থায় বিরাজমান থাকবে। তাছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, এদিকে ঝিনাইদহ এইসব অঞ্চলের আকাশ একদম পরিষ্কার থাকবে। এছাড়া প্রিয় দর্শক, সকাল 7টার দিকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের বরগুনা, গলাচিপা, বামনা, পটুয়াখালী, বাকেরগঞ্জ, বরিশাল, ভোলা, বোরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, এদিকে রামঘাটি, হাতিয়া, এদিকে সন্দ্বীপ, মিরসরাই, নাজিরহাট, এদিকে চট্টগ্রাম বিভাগের প্রায় বেশ কয়েকটি জেলা জুড়ে, এদিকে চট্টগ্রামের বান্দরবন, এদিকে কুতুবদিয়া, চকরিয়া, এদিকে কক্সবাজার, উখিয়া, টেকনাফ জুড়ে এইসব অঞ্চল জুড়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব বৃহস্পতিবার দুপুরে নাগাদ বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি দুপুর 1টা থেকে 2টার দিকে বাংলাদেশের রাজশাহী বিভাগের আকাশ সকালের দিকে পরিষ্কার থাকলেও দুপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন পরিস্থিতি সৃষ্টি হবে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি রাজশাহীর রোহানপুর, এদিকে চাঁপাইনবাবগঞ্জ, টানোর, বাগমারা, এদিকে নওগাঁ, রাজশাহী, নাটোর, এদিকে করিমগঞ্জ, দৌলতপুর, এছাড়া গুরুদাসপুর, এদিকে পাবনা, এছাড়া চাটমোহর এইসব অঞ্চল জুড়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি দুপুরের নাগাদ বাংলাদেশের চুয়াডাঙ্গা, এদিকে ঝিনাইদহ, জীবননগর, এছাড়া খুলনা বিভাগের কিছু কিছু জেলার আকাশ একদম পরিষ্কার থাকবে, কোথাও তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে না। তাছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি ঢাকা রাজধানী সহ বেশ কয়েকটি জেলার আকাশ একদম পরিষ্কার হয়ে যাবে এবং তাপমাত্রা থাকবে 32 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এছাড়া প্রিয় দর্শক, দুপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সিলেট সহ এদিকে চট্টগ্রাম বিভাগের আকাশে ভারী পরিমাণে মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব বৃহস্পতিবার বিকালের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বিকাল 4টা থেকে 5টার দিকে বাংলাদেশের আবহাওয়া বেশ কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের প্রায় প্রতিটি জেলার উপর দিয়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এদিকে ঢাকা সহ কুমিল্লা, এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, কমলপুর, সিলেট, ময়মনসিংহ, এদিকে রংপুর বিভাগের আকাশ জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এবার আমরা দেখে নেব বৃহস্পতিবার রাতের দিকের আবহাওয়ার পরিস্থিতি। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি রাত 10টার দিকে বাংলাদেশের বেশ কয়েকটি বিভাগের আকাশ একদম পরিষ্কার হয়ে যাবে, কোথাও তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে না এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শুধুমাত্র রংপুর, জয়পুরহাট, ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জেলা, এছাড়া সিলেট বিভাগের সুনামগঞ্জ, দিরাই, এদিকে চতক, বালাগঞ্জ, বারলেখা, জকিগঞ্জ, এদিকে জয়ন্তপুর এইসব অঞ্চল জুড়ে ভারী পরিমাণে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চল জুড়ে, এদিকে চট্টগ্রামের কক্সবাজার, টেকনাফ জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। প্রিয় দর্শক, এবার আমরা দেখে নিব সর্বশেষ বৃহস্পতিবার মধ্যরাতে বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি কিরূপ ধারণ করতে পারে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি রাত 2টার দিকে বাংলাদেশের বিশেষ করে ময়মনসিংহ বিভাগে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহের ত্রিশাল, কেন্দুয়া, নেত্রকোনা, জয়শ্রী, এছাড়া সিলেট বিভাগের দিরাই, সুনামগঞ্জ, চতক এইসব অঞ্চল জুড়ে বিদ্যুৎ চমকানো সহ ভারী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া প্রিয় দর্শক, বাকি বিভাগের আকাশ একদম পরিষ্কার দেখা যাচ্ছে, শুধুমাত্র চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চলে আংশিক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো প্রিয় দর্শক, এই ছিল বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাস। ধন্যবাদ সবাইকে।